রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। তত্ত্বামৃত বই থেকে পাঠ করে শোনাতে চলেছি। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। আধ্যাত্মিকতার প্রথম সূত্রই হচ্ছে কিভাবে সংসারকে সুন্দর করে সাজানো যায় তার ব্যবস্থা করা। সমাজ সংসারকে নানাভাবে সাজাতে সাজাতে সাধক নিজেই সেজে যায়। সংসারের কাঞ্চনের মাঝে থেকে রোগ শোক আঘাতের ঘা খেতে খেতেই সাধককে তৈরি হতে হবে। এদের বাদ দিয়ে বনে গিয়ে নয়। এই যে আমাদের জীবনে কত শত ঘাত প্রতিঘাত চলছে, রোগ শোক দুঃখ যাতনা চলছে, দ্বন্দ্ব সমস্যা এর সন্দেহ চলছে, আমাদের যার যার ভেতরকার বীজ শক্তিটুকুর যাতে ভালোভাবে স্ফুরণ হতে পারে তার জন্যই এইসব ব্যবস্থা। আমাদের আক্কেল দেবার জন্য নয়, এদের ভেতর দিয়েই প্রকৃতি আমাদের তৈরি করার জন্য প্রতি মুহূর্তে সচেতন করছে। আমরা তা বুঝতে পারি না বলেই অযথা হা হুতাশ করি। আমাদের জীবনের গতি যে পথে চলেছে সেই গতির সাথে গতি মিলিয়ে চলাই হচ্ছে আমাদের সত্যিকারের সাধনা। এর জন্য আমাদের তৈরি হতে হবে, প্রকৃতির প্রকৃত তত্ত্বকে জানতে ও বুঝতে হবে। খুঁজতে হবে সৃষ্টির কারণ কি, কেন আমরা এখানে এসেছি। কারণ খুঁজতে গেলেই আসবে তন্ময়তা ও গভীরতা, আসবে সিদ্ধ অবস্থা, এমন অপরূপ ও নিখুঁত যার সৃষ্টি তার বুঝ বা চিন্তার কোনো অভাবই থাকতে পারে না। সেই বিরাট জ্ঞানী ও পূর্ণের শরণাপন্ন হয়ে আমরা যদি প্রতি মুহূর্তে তাকে বরণ করে স্মরণ করি, তবে স্বাভাবিকভাবেই আমরা তার বিষয়বস্তু সম্পর্কে সব জানতে পারবো। তাই সুরের সাথে সুর মিলিয়ে চলে যেতে পারবো। এর জন্যই তো অনন্ত জীবজগতের সৃষ্টি। পরমানন্দ বা পরম তৃপ্তি যাকে বলে তা শুধু আকাশের দিকে তাকিয়ে থাকলেই পাওয়া যাবে না, তার জন্য এই সমাজ সংসারের দিকেই তাকাতে হবে। কণা শক্তির সাথে যোগাযোগ না হলে বৃহতের সন্ধান মিলবে না। অজস্র মধুকরের ক্ষুদ্র ক্ষুদ্র মধু আহরণের মতো ক্ষুদ্র ক্ষুদ্র তৃপ্তি আহরণ করেই সেই মহান তৃপ্তির মৌচাক গড়ে তুলতে হবে। আকাশের মতো ব্যাপক সেই পরম তৃপ্তির জন্যই আমাদের সচেষ্ট হতে হবে। তৃপ্তির সন্ধানী সবাই এখানে। যে যা কিছু করছে তৃপ্তির জন্যই করছে। শান্তি খুঁজতে খুঁজতে তৃপ্তির সন্ধানেই দিন কেটে যাচ্ছে, কিন্তু সত্যিকারের তৃপ্তি আর আসছে না। এর জন্ম এই সংসারে থেকে এখানকার ঘাত প্রতিঘাতের সাথে সহযোগিতা করেই আমাদের নিজের ঘর সাজানো থেকে আরম্ভ করে গোটা দেশটাকে সাজিয়ে তোলার চেষ্টায় সচেষ্ট হতে হবে। তৃপ্তির ধারাটা তবেই ক্রমশ বিরাটভাবে ব্যাপ্ত হয়ে চলবে। ছোটোখাটো এখানকার সাময়িক যে তৃপ্তি তা সে পরম তৃপ্তিরই সুর। এভাবে তৃপ্তির সাধনা করে গেলেই খুঁজে পাওয়া যাবে সেই বিরাট তৃপ্তির বস্তুকে। আমাদের মন প্রাণ সব কিছু স্রষ্টার সেই গভীর সত্তার তত্ত্বে ডুবিয়ে তন্ময়তার মাঝে আত্মস্থ হয়ে চিন্তা করতে হবে আমরা কোথায় চলেছি, কি আমাদের উদ্দেশ্য। ভাবতে হবে, হে আমার গতির গতি, সবাইকে তুমি যে গতিতে এক পথে নিয়ে যাচ্ছ আমাকেও সেইভাবে সেই গতির গতিতে নিয়ে যাবার ব্যবস্থা করো। তন্ময়তা এমন একটা জিনিস, যে কোনো বিষয়বস্তুর মাঝে তন্ময় থেকে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তি তন্ময়তার ভিতর দিয়ে সিদ্ধি লাভ করতে পারে। এর জন্যই তো সাধনা। 2. প্রাকৃতিক নিয়মে চেষ্টা আপনিই জাগে, কাউকে বলে দিতে হয় না, শেখাতে হয় না। ভেতর থেকে তেষ্টা জাগলে স্বাভাবিক নিয়মেই সবাই জলের কাছে ছুটে যায়। ভেতরের তেষ্টায় বনের পশুকে পর্যন্ত জলের কাছে ছুটিয়ে নিয়ে যায়।
দেব দর্শনের চাহিদাটা কিন্তু সেভাবে আসছে না। সেভাবে যদি আসতো, তিনি আছেন এবং পরিশ্রম করে সাধনা করলে তার সন্ধান মিলবেই, এই দৃঢ় বিশ্বাস সবার মনে যদি আসতো, তবে আর কোনো দিক থেকেই কোনো গলতি থাকতো না। কিন্তু সেরকম কোনো চাহিদাই আমাদের ভেতর থেকে জাগছে না কেন? চোখের সামনে প্রমাণ থাকলে সেই প্রমাণই মানুষকে সজাগ করে সফলতার দিকেও এগিয়ে নিয়ে যায়। কিন্তু কী উদ্দেশ্যে যাবে, কার উদ্দেশ্যে যাবে, কোন দিক থেকেই, যার কোনো প্রমাণ নেই, সেই হারা উদ্দেশ্যে যাওয়ার কোনো অর্থই হয় না। আমাদের মনে রাখতে হবে, সৃষ্টি যখন হয়েছে, সিদ্ধি মুক্তি নির্বাণ বলে যদি কিছু থাকে, সৃষ্টির মতো স্বাভাবিক নিয়মেই তা হয়ে যাবে। কিন্তু বিষয়বস্তুর সঠিকতা সম্পর্কে যতক্ষণ পর্যন্ত স্থির না হচ্ছ, ততক্ষণ কোনো কিছু বলার চেয়ে না করা ভালো। প্রত্যক্ষ অভিজ্ঞতা না হওয়া পর্যন্ত সেদিকে না যাওয়াই ভালো। সিদ্ধি মুক্তি নির্বাণ নির্বিকল্পের জন্য নিজে আগে মুক্ত হতে হবে, সমাজকে মুক্ত করতে হবে। মুক্ত অবস্থায় যদি থাকতে পারো, তবে মুক্তি অনিবার্য। ভেতরের ময়লা আগে পরিষ্কার করতে হবে। এগুলো পরিষ্কার না হলে মুক্তি হবে কী করে? বেদ সমাজকে মুক্তির পথ দেখিয়ে দিয়েছে। সমাজকে মুক্ত করতে চেয়েছে, শুধু বাইরে আশীর্বাদ আর ভেতরে ক্লেদ পঙ্কিলতায় ভরা থাকলে মুক্তি হয় না। আবার ভেতর পরিষ্কার করতে হলে অন্যায়ের বিহিত করতে হবে। আজ তোমরা সন্তানদের মুখের অন্ন জোগাড় করতে পারছো না, দুধের ব্যবস্থা করতে পারবে না, তোমরা কি সাধনা করবে? কি করে তোমরা মুক্তির চিন্তা করবে? বেদ তাই আগে সমাজের ভিত তৈরি করতে বলেছে। সমাজের সকল দিকের অভাব অভিযোগ যখন দূর করতে পারবে, তখন সমাজও মুক্ত হবে, তুমিও মুক্ত হবে। এখন যা চলছে সবটাই তো ফাঁকি, ছলবল আর কলাকৌশল, শুধু ফার্নিশ আর বার্নিশ। এ নিয়ে আবার সিদ্ধিমুক্তি নির্বাণের বড়াই করা। নিজের বিবেকের কাছে, চেতনার কাছে যেদিন ঠিক থাকবে, সেদিন সব ঠিক হবে। বেদের নির্দেশ মেনে আগে সমাজের ভিত তৈরি করো, দেখবে সব ক্লেদ পরিষ্কার হয়ে গেছে, আলো ফুটে উঠেছে। সমাজকে সকল প্রকার ক্লেদ থেকে মুক্ত করে সেই মুক্তির আসনে বসে যদি সাধনা করো, তবেই সিদ্ধি মুক্তি হবে। যতদিন ভেতরের অসুর মনোবৃত্তি থাকবে, যতদিন সমাজের বুক থেকে অসুরকে তাড়াতে না পারবে, ততদিন মুক্তির পথের কোনো কাজই সিদ্ধ হবে না। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।